হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন এবং নতুন ইনফরমেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা ভিডিওটির নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি পাস থেকে ইউনিট 1-এর 10 মার্কসের থেকে আমি একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের উত্তর তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আনসার তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি মূলত তোমাদের খুবই কাজে আসবে। তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবে। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তাহলে ইউনিট 1 থেকে আজকে যে আনসারটি তোমাদের সাথে আলোচনা করব, তো সেটির কোয়েশ্চনটি হচ্ছে এখানে দেখো। হ্যাঁ, তো এটা কোয়েশ্চন হচ্ছে যে ডিসকাস দ্য সোশিও ইকোনমিক কন্ডিশনস অফ ত্রিপুরা বিফোর দ্য অ্যাকসেশন অফ বীরচন্দ্র মাণিক্য। অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যের রাজত্বের পূর্বে ত্রিপুরার আর্থসামাজিক অবস্থা কীরকম ছিল, বা আর্থসামাজিক অবস্থার বর্ণনা দাও বা পরিচয় দাও, এরকমটা। আচ্ছা, তো এবার দেখো উত্তরটি রয়েছে কি। তো তোমরা প্রথমে লিখবে যে ত্রিপুরার ঐতিহাসিক পটভূমি। তো এখানে দেখো আছে ত্রিপুরা একটি প্রাচীন রাজ্য যা ভারতবর্ষের পূর্ব অংশে অবস্থিত। এই অঞ্চলের ইতিহাস বহু পুরানো এবং এখানে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ বাস করত বা বসবাস করত এরকম। তো এই অঞ্চলের শাসন ব্যবস্থা প্রধানত স্থানীয় রাজাদের দ্বারা পরিচালিত হতো এবং রাজবংশের মাধ্যমে তা সংরক্ষিত ছিল। তো এই হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন। তো তোমরা এটা ইন্ট্রোডাকশন হিসেবে লিখতে পারো। আচ্ছা, তাহলে এরপর দেখো তোমরা লিখবে যে তো তোমরা প্রথম হেডিং দেবে, অর্থাৎ প্রথম পয়েন্টটি দিবে আর্থিক অবস্থা। তো দেখো এর মধ্যে যে বিষয়গুলি রয়েছে বা এর মধ্যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে তা হলো কৃষি। প্রথম পয়েন্ট হচ্ছে কি কৃষি, অর্থাৎ এই যে আর্থিক অবস্থা হেডিং আছে, তো এটার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে কৃষি, এরকম তোমরা পরীক্ষার মধ্যে লিখবে। তো দেখো কি আছে এগেনস্টে, কৃষির এগেনস্টে ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক ছিল। কৃষি ছিল প্রধান জীবিকা এবং ধান ছিল প্রধান খাদ্যশস্য। এর পাশাপাশি অন্যান্য খাদ্যশস্য, সবজি ও ফলমূলও উৎপাদন হতো। তো এর পরের পয়েন্টটা দেখো। হ্যাঁ, তো এর পরের পয়েন্টটা দেখো রয়েছে বনজ সম্পদ। ত্রিপুরার বনাঞ্চল থেকে বিভিন্ন প্রকারের কাঠ, বাঁশ এবং অন্যান্য বনজ সম্পদ পাওয়া যেত, যা স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এরপরে পয়েন্ট দেখো রয়েছে হস্তশিল্প। বিভিন্ন ধরনের হস্তশিল্প যেমন তাঁত, মৃৎশিল্প, বাঁশ এবং বেতের কাজ প্রচলিত ছিল। এই শিল্পকর্মগুলি স্থানীয় বাজারে এবং পার্শ্ববর্তী অঞ্চলেও বিক্রি করা হতো, বা এরকম তোমরা লিখতে পারো যে পার্শ্ববর্তী অঞ্চলে বিক্রি করার রীতি ছিল। ঠিক আছে, এরপরের পয়েন্টটা দেখো রয়েছে সামাজিক অবস্থা। তোমরা এরপরে হেডিংটা দিবে কি সামাজিক অবস্থা বা সামাজিক অবস্থান, এরকম লিখতে পারো। তো তোমরা এখানে একটু লিখে দেবে যে এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো, বা এর মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো এরকমটা। ঠিক আছে, এর মধ্যে তোমরা এই জায়গার মধ্যে তোমরা একটু একটা লাইন সেখানের মধ্যে পুট করে দেবে। আচ্ছা, তো এরপর দেখো এটার ভিতরে প্রথম পয়েন্টে রয়েছে জাতিগত বৈচিত্র্য। ত্রিপুরায় বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস ছিল, যার মধ্যে কোকবরক। তো এখানের মধ্যে তো কোকবরকটা অকার হয়ে গেছে, তো তোমরা এখানের মধ্যে এরকম লিখবে যে ক ক ব র আর ক, কোকবর।
এইভাবে তোমরা লিখতে পারো, বা এখানের মধ্যে যেমন আছে সেইভাবেই তোমরা লিখলে চলবে। আচ্ছা, এরপর দেখো রয়েছে রিয়াং, চাকমা, মগ এবং অন্যান্য সম্প্রদায় উল্লেখযোগ্য। এই বৈচিত্র্যপূর্ণ সমাজে বিভিন্ন প্রথা ও সংস্কৃতির মিশ্রণ দেখা যেত। এরপরে পয়েন্টটা দেখো রয়েছে ধর্ম। ধর্মবৃত্তে দেখো লেখা আছে যে ত্রিপুরায় হিন্দু ধর্ম প্রধান ছিল, কিন্তু বৌদ্ধ ধর্ম, ইসলাম এবং খ্রিস্টান ধর্ম উপস্থিত ছিল। ধর্মীয় সহাবস্থান সমাজের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। এরপরে পয়েন্টটা দেখো রয়েছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষার হার ততটা উন্নত ছিল না, কিন্তু রাজপরিবার এবং উচ্চবিত্তদের মধ্যে শিক্ষার প্রচলন ছিল। সংস্কৃতির দিক থেকে নৃত্য, সঙ্গীত এবং লোকশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল। অর্থাৎ লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, এরকমটা বলতে পারো। আচ্ছা, মধ্যে তোমাদের আমি একটা কথা বলতে চাই যে এরকম সিস্টেমেটিক প্রসেসে একবারে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু অন্য কোনো চ্যানেলের মধ্যে এরকম আনসার বা উত্তর পাবে না, শুধু আমার চ্যানেলেই এরকম আনসার দেওয়া হয়। তো তোমরা এই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং খাতায় এই উত্তরটি ভালো করে লিখে রাখবে এবং বাড়িতে পড়বে। আর পাশাপাশি তোমরা অনেকে আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে তোমাদের কি হিস্ট্রি পাসের নোটস পাওয়া যাবে। তো সেটার উত্তর আমি বলবো যে তোমাদের হিস্ট্রি পাসের নোটস এখনও তৈরি হয়নি। যদি তৈরি হয় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেব তোমাদের ভিডিওর মাধ্যমে। তোমরা খুবই স্বল্প মূল্যে সেই নোটসগুলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এরপরে পয়েন্টটা দেখি। এরপর দেখো রয়েছে তোমাদের রাজনৈতিক অবস্থা। তো এখানের মধ্যেও তোমরা একটু লিখে দেবে যে এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো এরকম। ঠিক আছে? তো এই হেডিংয়ের মধ্যে দেখো রয়েছে বীরচন্দ্র মাণিক্যের পূর্বে ত্রিপুরার রাজত্ব প্রধানত ছোট ছোট রাজ্যের মধ্যে বিভক্ত ছিল। অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যের আগ পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ছোট ছোট রাজ্যের বিভক্ত ছিল আর কি। তো এরপরে লাইনটা দেখো রয়েছে যেগুলি বিভিন্ন স্থানীয় রাজা দ্বারা শাসিত হতো। মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠা ত্রিপুরায় একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, যা রাজ্যের সংহতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করেছিল। তো তোমরা এই পয়েন্টগুলো এতটুকুই দিলে হবে, আর দেওয়ার কোনো দরকার নেই, কারণ একটি কোয়েশ্চন লিখতে পরীক্ষার মধ্যে যদি তোমরা 25 মিনিটের মধ্যে একটি কোয়েশ্চন লিখতে না পারো বা 20 মিনিটের মধ্যে একটি কোয়েশ্চন লিখতে না পারো, তাহলে তোমরা পুরোপুরি 4টা কোয়েশ্চন আনসার করতে পারবে না। তাহলে এত বড় করে দেওয়ার দরকার নেই, 2 থেকে 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা মতো লিখলেই চলবে। আচ্ছা, তাহলে এরপর দেখো রয়েছে এরপর শেষে তোমরা এটা উপসংহার হিসেবে দিতে পারো। যেমন তোমরা এখানের মধ্যে লিখতে পারো যে উপসংহার। তো আমি এখানের মধ্যে উপসংহার লিখিনি, তোমরা এখানের মধ্যে লিখতে পারো উপসংহার, এরকম দিয়ে একটা এরকম হেডিং দিয়ে দেবে। ঠিক আছে? নিচে টান দিয়ে দিয়ে এরকম হেডিং দিয়ে দেবে। তো তোমরা লিখবে যে এই প্রেক্ষাপটে বীরচন্দ্র মাণিক্যের রাজত্বকালে ত্রিপুরার আর্থ সামাজিক অবস্থার আরও উন্নয়ন এবং পরিবর্তন লক্ষ্য করা যায়, যা পরবর্তী সময়ে ত্রিপুরার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের হিস্ট্রি পাস ইউনিট 1 থেকে প্রথম কোয়েশ্চনটির আনসার। আশা করছি তোমরা পুরো ভিডিওটি ভালো করে দেখবে এবং এটি ভালো করে খাতায় নোট করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওর মাধ্যমে
অনেকটা উপকৃত হবে বা হেল্প পাবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।